কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করেছেন যে সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস ইতিবাচক সাড়া দিয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রস্তাবিত এই চুক্তির মধ্যে রয়েছে অন্তত ৬০ দিনের একটি যুদ্ধবিরতি এবং এর অংশ হিসাবে ইসরায়েলি বন্দীদের বিনিময়ে ফিলিস্তিনি কয়েদির মুক্তি দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত। এই মধ্যস্থতার উদ্যোগে কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে কাজ করছে। তারা ইসরায়েল ও হামাসের মধ্যে একটি গ্রহণযোগ্য সমাধান পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে আল জাজিরায় সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা মন্তব্য করেছেন যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতির সিদ্ধান্তে দেরিতে করছেন, যাতে গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখা যায়। তার মতে এই বিলম্ব কেবল মানবিক সংকটের আরও ভয়াবহ করে তুলছে। বিশারা আরও বলেন, আরব বিশ্বের নেতাদের উচিত ইউরোপীয় দেশগুলোর মতোই ওয়াশিংটনে কূটনৈতিকভাবে সক্রিয় হওয়া, কারণ যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন ছাড়া এই চলমান গণহত্যা বন্ধ করা সম্ভব নয়।